লড়ে যাব, আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। এই 64 জেলায় ভাই সালমান ভক্ত আছে, আপনি কয় ভক্তর মুখ বন্ধ করবেন? আইন বন্ধ হয়েছে টাকার কাছে, বাট সালমান ভক্তরা টাকার কাছে কখনো মাথা নিচা করবেন না। ভালোবাসা এক জিনিস আর চরিত্র হচ্ছে আরেক জিনিস। সে সালমানকে ভালোবাসতো, লুকু দেখানো ভালোবাসা তাকে বলে। আর তার মেয়ের হচ্ছে তার চরিত্র খুবই খারাপ ছিল, মানে চরিত্র প্রবলেম ছিল। সালমানের ভালোবাসার টানে, সালমানকে ভালোবেসে তার টানে আমরা বিচার চাই, এবং যত জীবন বেঁচে আছি আমরা এটার একটা সুরাহাত দেখে নিবই ইনশাআল্লাহ। আমাদের নীলা চৌধুরীর মা দোয়া আমাদের সাথে আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী রাসূল আছে। ভাই সত্যের জয় একদিন হয়। আমার মহানায়ক সত্যের মৃত্যু নাই ছবি করে গেছে, সত্যের জয় কিন্তু হয়েছে। আপনারা নায়ক রাজ্জাক মারা গেছে, জসিম মারা গেছে, মান্না মারা গেছে, কেউর জন্য কোনো কিছু হয় দেখেন, নিউজে দেখায় প্রতি জন্মদিনে প্রতি মৃত্যুবার্ষিকী সবসময় তো ওনাকেই দেখায়, বুঝতে হবে। কিসের শাকিব খান, কি বলেন আপনি? সালমান শাহর উপরে যেতে পারবে? সালমান শাহ কখনো মেকআপই করে নাই, মেকআপ ছাড়া ও অভিনয় করছে। শাকিব খান এখন তো মনে হয় 2-3টা মুভি দিয়ে, যেমন বরবাদ, তারপরে আবার এই যে তাণ্ডব, এসব মুভি দিয়ে হয়তো শাকিব খান এখন একটু সবাই বলে সুপারস্টার, মেগাস্টার। আমরা তো মানি না যে সে মেগাস্টার, কিন্তু সালমান শাহ তো সালমান শাহের সাথে কেউ তুলনা হবে না। কি বলেন আপনারা? নায়ক রাজরাজ্জাকি তো বলে গেছে, এই যে জন্টু পাগল, বুড়াকালে উনি পাগল, তাকে পাগলাই দিতে হবে, পাগলা গারদে দিতে হবে। জন্টু পরিচালক পাগল বলে ও কিশোর মায় না, ভক্তরা নাকি ফাজিল। আরে বেটা তুই বড় ফাজিল, তুই বড় ফাজিল। তুই কি বুঝিস? তুই কি বুঝিস যে ওর জন্য এত মানুষ মারা গেছে? আপনি বুঝেন 42 জন মারা গেছে। আমি যদি ওই সময় ওই বয়সে থাকতাম আমিও মারা যেতাম, আসলে আমিও মারা যেতাম। এখনই তো কান্নাকাটি করি। এই যে কয়েকদিন ধরে ওর নিউজে এই যে এগুলি দেখাচ্ছে না, মনে করেন বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ, সারাদিন মোবাইল নিয়ে টিভি নিয়ে বসে থাকি যে কখন দেখবো যে পুলিশ ওদের ধরছে। আমার দাদি উনি প্রায় মানে এতই পছন্দ করতো সালমান শাহকে, উনি প্রায় সালমান শাহ চলে যাওয়ার পরে উনি মারা গেছে আমি কখনো বলতে পারি না, আমি বলি উনি চলে গেছে। কোথায় চলে গেছেন? আমার দাদি পাগল হয়ে গেছিল। আর আমরা তো তখন ইয়াং জেনারেশন, মাত্র ক্লাস 8-এ পড়ি, আর উনি একটা বয়স্ক মানুষ। আমার দাদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো। সালমান শাহ মারা যাওয়ার পরে আমার দাদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো, সে এত পছন্দ করতো। আমরা যদি এতটুকুই চাই যেন অবিলম্বে স্বামীরাকে গ্রেফতার করা হোক, স্বামীরাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্যগুলো বেরিয়ে যাবে। আমাদের সন্দেহ আছে, আসলে ব্যাপার হচ্ছে কার দাঁতে যখন মাথা আসে, এক স্বামীরাকে গ্রেফতার করলে সকল তথ্য বেরিয়ে যাবে। তখন তার সাথে কারা ছিল, কিভাবে তাকে খুন করা হয়েছে, আমাদের তথ্য আছে। স্বামীরার মা লুচি 12 লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া